একজন নারীর মধ্যে সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, জগদ্ধাত্রী সবই রয়েছে। তবে বর্তমান 2025-এ দাঁড়িয়ে নারীদের কালী সাধনা করাটা হয়তো একটু বেশি দরকার হয়ে পড়েছে। বর্তমান যা পরিস্থিতি, সেই জায়গায় নারীরা সুরক্ষিত নয়, তাই মেয়েদের কালী সাধনা করতে হবে। রবিবার রাতে বালুরঘাট 3.5 নম্বর ক্লাবের কালী পুজোর উদ্বোধনে এসে এমনই মন্তব্য করলেন টলিউডের অভিনেত্রী সোহিনী সরকার। সোহিনী সরকারের সুরেই নারী শক্তি কালী রূপ ধারণ করার কথা বলেছেন সুকান্ত মজুমদার। কারণ পশ্চিমবঙ্গে যেভাবে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, ধর্ষণ থেকে নির্যাতনের ঘটনা বাড়ছে, সেই জায়গা থেকে নারীদের কালী রূপ ধারণ না করলে বাঁচার উপায় নেই বলেই সুকান্ত মজুমদার জানিয়েছেন। এদিন সন্ধ্যায় প্রথমে বালুরঘাট 3.5 নম্বর মোড় ক্লাবের কালীপুজোর শুভ উদ্বোধন করেন সুকান্ত মজুমদার। মন্ত্রীর সঙ্গে ছিলেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। এরপর তারা বালুরঘাট মিলন সংঘ ক্লাবের পুজোর উদ্বোধন করেন। পরিচিত অভিনেত্রীকে কাছে পেয়ে দর্শকরাও আনন্দ উল্লাসে মেতে ওঠেন। অনুগামীদের সেলফি তোলার আবদার মেটান সোহিনী সরকার থেকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দুটো পুজোর উদ্বোধনকে ঘিরে ব্যাপক ভিড় ছিল বালুরঘাট শহরে। যে মোদীর অবৈধ প্রধানমন্ত্রী, তার কারণ হচ্ছে এসআই হয়ে যদি কোনো নাম কাটা যায়, হ্যাঁ, তাহলে সেটা নিয়ে আদালতে যাওয়া হবে। দেখুন, উনি হচ্ছে প্রমোটেড আইপিএস, WBCS পাস করেছিলেন, পরবর্তীকালে সরকারের পদলেভেল করে উনি প্রমোটেড আইপিএস হয়েছে। উনি মনে হয় পড়াশুনো করেননি। ভারতবর্ষের 13 বার এখনো পর্যন্ত এসআইআর হয়েছে এবং প্রত্যেকবারই লোকসভা ভোট হয়েছে, আগে বা পরে, এবং প্রত্যেকবার এসআইআর এ ভোটের নাম কাটা গেছে। উদাহরণস্বরূপ 2002-03 যদি এসআইআর দেখি, 26 লক্ষ মানুষের নাম কাটা গেছে ভোটার লিস্ট থেকে। তাহলে তখনকার সরকার অবৈধ ছিল। এতবার যে এসআইআর হলো ভারতবর্ষে, 1952 সাল থেকে শুরু হয়েছে এসআইআর, 13 বার এসআইআর হয়ে গেছে। তো 13 বার এসআইআর প্রত্যেকবারই নাম কাটা গেছে, পশ্চিমবঙ্গও কাটা গেছে। আমি গতবার একটা মনে আছে বলে আপনাদেরকে বললাম, তার আগে এসআইআরও নাম কাটা গেছে। তাহলে প্রত্যেকবারের কেন্দ্র সরকার অবৈধ ছিল। পড়াশুনো করে বলা উচিত, ইতিহাসটা ভালো মতো পড়েননি উনি, আর ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্সটা ভালো করে পড়তে। গলসির বিধায়ক টাকা গুনছে, দেখা যাচ্ছে বান্ডেল বান্ডেল টাকা গুনছে, সঙ্গে ওখানকার পঞ্চায়েতের সহসভাপতি এবং ওনারা বলছেন যে না, এটা দলীয় কর্মসূচির হিসাব নিকাশ হচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে টাকা গুনছেন তৃণমূল কংগ্রেসের নেতারা, এতে কেউ হয়েছে বলে আমার তো মনে হয়। বিধায়ক হোক বা তৃণমূল কংগ্রেসের লোকাল নেতৃত্ব হোক, তারা যদি টাকা গোনে, এটাই তো অত্যন্ত স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস করে কেউ তো টাকা দিয়ে রোজগার করবে, এটাই তো স্বাভাবিক। আবার আপনাকে কল্যাণ ব্যানার্জি করেছেন, আপনাকে বলেছেন যে সিআইএসএফ কে রেখে আপনাকে যেতে এবং উনি পুলিশকে রেখে দেখবেন কে কার কতটা দম আছে দেখাবেন বলছেন। দেখুন, ওনার বয়স হয়ে গেছে অনেক, সামনেবার টিকিটটাও পাবেন না। এখন সেজন্য মাথায় ভীমরতি হয়েছে, উল্টো পাল্টা করছে। উনি কাশ্মীর নিয়ে অনেক বড় বড় ভাষণ দিয়েছে, এদিকে কিছুদিন আগে কাশ্মীরে ঘুরে এলেন, ভারতীয় সেনার সাথে দাঁড়িয়ে ছবিও তুলে এলেন। তো আমি এটুকুই বলবো, যা দম দেখার, আমি কালকে তো শ্রীরামপুরে ছিলাম, দম দেখে এলাম, তো কত বড় দম, তার দম দেখা হয়ে গেছে। এর আগে যে ভাষাগুলো ব্যবহার করেছে আপনার বিরুদ্ধে, আপনার সম্বন্ধে, সে সম্বন্ধে এটা ওনার শিক্ষা দীক্ষা, ওনার বাড়ি থেকে যেরকম শিক্ষা দীক্ষা হয়েছে, আমার বাড়ি থেকে যেরকম শিক্ষা দীক্ষা হয়েছে, আমি সেইভাবে আমার ভাষা প্রয়োগ করবো। আমার রাজনৈতিক যারা আদর্শ, নরেন্দ্র মোদী, অমিত শাহজি, আমাদেরকে শেখান যে রাজনীতিতে আমরা একে অপরের বিরোধী হতে পারি, কিন্তু শত্রু আমরা শত্রুতাতে বিশ্বাস করি না। এবং আমি বলছি যে ওনারকে প্রশ্নের উত্তরটা জবাব দিতে বলুন যে শামশেরগঞ্জে ওনার পুলিশ, অর্থাৎ রাজ্য সরকারের পুলিশ কেন গুলি চালিয়েছে। আমি তো এটাই বলেছি, ল অ্যান্ড অর্ডার যখন ব্রেক হবে, যে কোনো ল এনফোর্সিং ফোর্সেস, সে পুলিশ হতে পারে, কোনো ক্ষেত্রে সিআইএসএফ হতে পারে, কোনো ক্ষেত্রে সিআরপিএফ হতে পারে, সিএপিএফ, সকলে একসাথে করছে। This is the duty of the law enforcing agencies to maintain the law and order, whatever they need to do.
they will do. That is the system. যখনই কোনো ল অ্যান্ড অর্ডার কোনো জায়গায় বিঘ্নিত হবে, আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে, ল এনফোর্সিং এজেন্সিগুলো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা করার সেটাই করবে। আমি সেটাই বলেছি, চিল কান নিয়ে গেছে বলে চিলের পেছনে দৌড়বেন না, আগে এসআইআরটা বুঝুন, এসআইআরটা দেখুন। বিহারে কারো অসুবিধা হয়নি, এখানেও কারো অসুবিধা হবে না, শুধু অবৈধ ভোটারদের, মৃত ভোটারদের নাম বাদ যাবে, তারপরে ছাপ্পা ভোট দিতে পারবে না, তাদের অসুবিধা। কোনো তৃণমূলের নেতা গুলি খায়নি কিন্তু দাঙ্গা করতে গিয়ে, খেয়েছে সাধারণ যারা দাঙ্গাকারী তারা। সেটাই বলছি, দাঙ্গা করবেন না, দেশের সম্পত্তি নষ্ট করবেন। অমিত শাহ বলছেন যে এসআইআর নিয়ে ক্ষমতা রেখে থাকতে চাইছে, অনুপ্রবেশকারীদের নিয়ে ভোট ব্যাংক বানাচ্ছে পশ্চিমবঙ্গ। এসআইআর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অমিত শাহ, কি বলবেন? সেটা আপনারা দেখেছেন সর্বভারতীয় চ্যানেলে মাননীয় গৃহমন্ত্রী তার বক্তব্য রেখেছেন। এটা তো প্র্যাকটিক্যাল যে বছরের পর বছর এই যে হিউজ নাম্বার অফ ফ্ল্যাক্স, যেটা আমাদের ভোটার লিস্টে বলেছে, পপুলেশন রেজিস্টারে এই এটা বায়োলজিক্যালি পসিবল না। তার মানে ভারত তো কোনো প্রকৌশল নয় যে আপনি আসবেন আপনাকে এখানে জায়গা দিতে হবে, তাহলে তো আমার এত সেনাবাহিনী রেখে লাভ কি, কিছুই রাখার দরকার নেই, সব তুলে দেওয়া উদ্দেশ্য। আমি ভারতীয় নাগরিক, তিনি হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক না কেন, যে কোনো ধর্মের হোক, তারা ভারতের নাগরিক, তারা ভারতের অধিকার, তাদের ভারতের উপরে তাদের অধিকার আছে, কিন্তু ভারতের নাগরিক যারা নয় তাদের অধিকার। সুবন্ত, আজকে আপনি মঞ্চ থেকে বলছিলেন যে দুর্গা লক্ষ্মী পূজার মতো কালী পুজো এখন সবাইকে করা উচিত, কালী রূপে মেয়েদেরকে। এই রাজ্যে যেভাবে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, একবার এক ধর্ষণের ঘটনা ঘটছে, আমাদের মেয়েদের কালী রূপই নিতে হবে, তাছাড়া রক্ষা হবে না। দিল্লির পুলিশ তো পাচ্ছে না কিছু। আজকে বালুরঘাটে এসেছেন, উদ্বোধন করলেন দুটো পুজো, কেমন লাগছে? বালুরঘাট কেমন লাগলো? আমার বালুরঘাটে 3 বারই এসেছি, খুবই অল্প সময়ের জন্য, মানে আমার কোনোদিনও সে 2-3 দিন থাকা হয়নি। তো একবার আমার ইচ্ছা রয়েছে যে বালুরঘাটে এসে আমি এত সুন্দর সুন্দর জায়গার কথা শুনেছি বালুরঘাটে ঘোরার জন্য, আর আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যাই আর কি, ঘুরতে যাই, ওখানে গিয়ে থাকি 4-5 দিন করে। তো এরকম একদিন ইচ্ছা আছে যে বালুরঘাটে এসে থাকবো। প্রচুর ফ্যান ফলোয়ার দেখলাম, আজকে ভিড় দেখলাম, হ্যাঁ, কিন্তু তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদেরকে বার্তা আমি আলাদা করে কিছু নেই, মানুষজন এখন সবাই জানে কি করতে হবে কি না করতে হবে, তারপরে হচ্ছে আমরা সবাই জ্ঞান পাবো, আমরা জানি সব কি করতে হবে, জানি কালী পুজোর শব্দবাজি আমরা ফাটাবো না, কিন্তু তারপরেও ফাটিয়ে ফেলি। তো এরকম তো সব ব্যাপার স্যাপার আছে। তো আমি বিশেষ করে এখন মেয়েদের কথাই বলবো। বরাবরই তো আমরা যখন বড় হয়েছি, তারও আগের জেনারেশন, সবসময় একটা ছেলে মেয়েদের মধ্যে ডিসক্রিমিনেশন দেখা যেত, যে বাড়িতে মেয়ে ছেলেরা, পুরুষরা, মানে যখন ছোট বাচ্চা হয় তখন ছেলে হলে সে একটু প্রাধান্য বেশি পায়। তো এখানে অনেক মা ছিলেন তার কন্যা সন্তানকে নিয়ে, আমি বললাম যেন মেয়েদেরকে সবসময় এখানে যেও না, এটা করো না, এটা করো না, এটা না বলে বরং মেয়েদেরকে অনেক বেশি করে এখন খেলাধুলো শেখানো উচিত, পড়াশোনার সাথে নাচ গান এগুলো তো হবেই, তার সাথে বেশি অনেক বেশি ক্যারাটে শেখা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এগুলোর প্রতি আরো বেশি যেন ঝোঁক তাদের বাড়ে, এটাতে নজর দেওয়া উচিত। তাহলে আমার মনে হয় মানুষের ব্যক্তি স্বাধীনতা, শারীরিক স্বাধীনতার এইটার প্রতি তাদের অনেক বেশি এই অধিকারটা জন্মাবে। বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।